শুভ সন্ধ্যা। সুহানা ট্যুরসের পক্ষ থেকে আমি বৈশাখী চ্যাটার্জি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন সাথে একটা নতুন ট্রিপ নিয়ে, নতুন টুরিস্ট বন্ধুদের নিয়ে। আমরা আজকে চলে এসেছি ছত্তিশগড়ের শিমলা বলা হয়, এটাকে সেকেন্ড সিটিতে বলা হয়। এখানে আজকে আমরা সারাদিন এনজয় করছি। এখন বিকেলবেলা আমরা সবাই এসেছি এবং একটা শান্তিবাড়ি প্রত্যেকটা করে থাকি, সেরকম আজকে আমরা একটু সময় পেয়েছি। কিছু চলে দিলে সবাই পারেনি, কিছু মিলে আমরা আমাদের মধ্যে আজকের প্রোগ্রামটা শুরু করছি আমাদের একজন নতুন টুরিস্ট বন্ধুকে দিয়ে, আমাদের দাদা অরুণ কুমার ব্যানার্জি, ওনাকে হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামটা। দাদা সকলকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি বলা যে আজকে সোনা সফরের মানবাদ প্রথম দিন। আমরা কাল রাতে বাড়ি থেকে রওনা হয়েছিলাম তবে সম্বলেশ্বরী এক্সপ্রেসে কোথায় নামলাম, হাসপাতালে নামলাম। ওখান থেকে নেমে বাই বাস আমরা আজ এসে পৌঁছেছি। রাস্তায় একটি সুন্দর ঝর্ণা, মনোমুগ্ধকর ঝর্ণা, তার সঙ্গে উপর ধরনের বৃষ্টি পেয়েছি, যে মানে একটা আলাদা আনন্দ দেখার। এবং আমরা এই বাস ট্যুরটা করেছি, বাসের এই জার্নিটা আমরা খুব এনজয় করেছি। দুধারে দারুণ সিনারি, একদম উপত্যকাটা দারুণ, সবুজে একদম ভরা, চারিদিকে ধান ক্ষেত, পাহাড়, গাছপালা, জঙ্গল এবং ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যে এখানে এসে উপস্থিত হয়েছি। তবে সারাদিনের এই বাস জার্নিতে আমরা সকলেই টায়ার্ড। আমি কি মানে এখানে আমার ধন্যবাদ দাদা। এবার আমরা পরে আমাদের টুরিস্ট বন্ধু যাচ্ছি, আচ্ছা প্রণব কুমার ব্যানার্জি, ওনার থেকে আমরা কিছু শুনে নেব। এবার আমিও নতুন এসেছি, খুবই ভালো লাগছে। আমাদের জার্নিতে আমাদের এক কি পাওনা, আমাদের সঙ্গে এক ডাক্তারবাবু সকন্যা ডাক্তার দম্পতি, খুব ভালো কেটেছে। আজকে আমার সঙ্গে কয়েকদিন উপস্থিত হয়েছি, হচ্ছে খুব আনন্দিত। ধন্যবাদ দাদা, আমরা সমৃদ্ধ হলাম। ঠিক আছে, এরপরে আমি নিয়ে যাচ্ছি ডাক্তারবাবুর কাছে মাইকটা। আগে বলে নিই। শুভ সন্ধ্যা। এই যে সবাই মিলে একসঙ্গে বেড়াতে আসে, যে কোনো একটা জায়গায়, এই যে বেড়াতে আসাটা আমাদের সবসময় মনে হয় যে আমরা একটা বড় পরিবারের মানুষ। এই যে বড় পরিবারের মানুষ, এইটা একটা বোধ, এই বোধটা যত আরও বেড়ে উঠবে তত মনে হয় যে আমরা সমৃদ্ধ। এখানে আসার মূল আনন্দ অনেক সিনিয়র মানুষ আছে, তো তাদের সঙ্গে ওরা যেভাবে সবাইকে আপন করে দেয়, এইটা একটা বিরাট পাওনা। তো এই যে আমাদের জার্নিটা আমরা অনেক দিন জানি, সকালবেলা শুরু করে বিকেলবেলা আমরা বাড়ি এই হোটেলে ঢুকলাম, কিন্তু একবারও মনে হয়নি যে আমরা ভীষণভাবে খুব বোর হচ্ছি। সময়টা ভীষণ ভালো কেটেছে। কিছু করছে না, একটা গান শুরু করছে। হ্যাঁ, একটা গান, গানটা একটু অচেনা গান, যদি পারমিশন দেন।
একদম একদম হুম গানটা প্রথম মুখোপাধ্যায়ের গান। এই এখনকার পরিস্থিতিতে এটা খুব প্রাসঙ্গিক বলে গানটা গাইছে। গানটার নাম হচ্ছে স্লোগান। স্লোগান দিতে গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষজন। স্লোগান স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে ভাই কে দুশ্মন। স্লোগান স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি নতুন মানুষজন। স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে ভাই কে দুশ্মন। স্লোগান হাট মিটিংয়ে চোঙা ফুকেছি, গেট মিটিংয়ে গলা ভেঙেছি, চিনছি শহর গ্রাম। স্লোগান দিতে গিয়ে আমি সবার সাথে আমার দাবি প্রকাশ্যে তুললাম। স্লোগান স্লোগান দিতে গিয়ে আমি ভিড়ে গেলাম গানে। গলায় তেমন সুর খেলে না, কোক বেশুনো পর্দা বদল মিলিয়ে দিলাম সবার সাথে, মিলিয়ে দিলাম গলা। গুছিয়ে দিয়ে এখন সুরে চলা, জুটল যত আমার মতো রেখে বনের ধারে। মোষ তাড়ানো উল্টো স্বভাব, মোষ তাড়ানো সহজ নাকি, মোষের শিঙে মৃত্যু বাধা, তবুও তারা লাল নিশানে পুষ্টিকাকে চ্যালেঞ্জ ছড়ে। স্লোগান স্লোগান দিতে গিয়ে আমি বুঝেছি সাবাস যদি দিতেই হবে সাবাস দেব কার। স্লোগান দিতে গিয়ে আমি বুঝেছি সাবাস যদি দিতেই হবে সাবাস দেব কার। ভাঙছে যারা ভাঙবে যারা খেপা মোষের ঘাড়। স্লোগান দিতে গিয়ে আমি বুঝেছি এই সার, সাবাস যদি দিতেই হবে সাবাস দেব কার। ভাঙছে যারা ভাঙবে যারা খেপা মোষের ঘাড়। থ্যাংক ইউ। হুম শুনে নিলাম ডাক্তারবাবুর কণ্ঠে একটি গান। অ্যাকচুয়ালি আমরা এই ট্রিপগুলো, এই সান্ধ্যকালীন অনুষ্ঠানগুলো ট্রিপে এই কারণেই করি, এই হিডেন ট্যালেন্টগুলো বের করার জন্যে। ডাক্তারবাবু এটা আমাদের সাথে সেকেন্ড ট্রিপ, আমরা জানি না ডাক্তার এত ভালো বলে, এই জন্য এই সান্ধ্যকালীন অনুষ্ঠানটা আমরা থ্যাংক ইউ ডাক্তারবাবু। আচ্ছা, এবার আমরা নিয়ে যাচ্ছি মাইকটা ম্যাডামের কাছে। ম্যাডাম করেছি আমি তো গান গাইতে পারি না, আমি আপনাকে বলছি একটা এখনকার প্রেক্ষিতে, এখনকার সমাজে খুবই একটা প্রাসঙ্গিক কবিতা, ছোট্ট কবিতা, বেশিক্ষণ সময় নষ্ট কবিতা। কবি সমুদ্র কবিতে ভারতবর্ষ, এখানে তিনটে ওখানে তিনটে, সেখানে তিনটে কেউ, তারা ছাড়া আর এ গঙ্গাতে মনীষী নেই কেউ। হারে রে চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাবা গোবা ছেলে নাম ভুলে গেছে তার দু চোখের রং যেন স্বপ্নের মতো নীল। আমেরিকার উল্টের সঙ্গে একটু রয়েছে নীল। সবাই তাকে ধরলো, মারলো, বলল বল জয় সিয়ারাম। সে বলল রবীন্দ্রনাথ আর নজরুল ইসলাম। আরেক দল ধরলো, মারলো, বল আল্লাহ আকবর। ছেলেটি বলল বিরোধী আর অকৃষ্টি। সবাই
সবাই তাকে মারলো, ধরলো, বললো বল কোথায় তোর ঘর। ছেলেটি বলল কারো খবর আরেকটি সুন্দর কবিতা আপনাকে শুনে নিলাম আমরা ম্যাডামের কাছ থেকে। আপনারা আমাদের চ্যানেলটা দেখুন, ভিডিওগুলো দেখুন, বুঝতে পারবেন যে আমরা কত বুদ্ধি মানুষের সঙ্গে সঙ্গে থাকতে পারি। যদি এই ট্রাভেল কালচার আমি কমপ্লিট না করতাম তাহলে বলে এত বুদ্ধি মানুষের সঙ্গে আমাদের সাহিত্যটা বলতে না। আপনারাও আসুন আমাদের সঙ্গে, আপনারাও উপভোগ করুন। বুদ্ধি মানুষের সঙ্গে থাকতে কত ভালো লাগে, কত সুন্দরভাবে আমাদের সময়টা কাটে। ঠিক আছে, এখন পরবর্তী যাচ্ছি আমাদের আরেক টুরিস্ট হ্যাঁ নিশ্চয়ই। আমার নাম মহিলা ব্যানার্জি, আমি নতুন একটু জোরে জোরে। আমি একটা কোনো রকমই একটা গাছ করছি, আমি খুব ভালো জানি না, তাই একটা শোনাচ্ছি। জাগরণী যাই বিভাবরী আমি হতে নীলহরি, হে নীলহরি, জাগরণী যাই বিভাবরী আমি হতে নীলহরি, হে নীলহরি। আমি বাথরুম সিঙ্গার ছিলাম। এবার আমি মাইকে বলে দিচ্ছি সপ্তর্ষি আর পরিবার ওরা প্রথমেই বলি এইটা আমার সুহানা সফর ট্যুরের সাথে তৃতীয় ট্যুর। প্রথম ট্যুর ছিল হচ্ছে কাল, সেটা ওয়ান ডে রাউন্ড ট্রিপ ছিল। তারপরে ট্রিপটা ছিল হচ্ছে পুরুলিয়া, সেটা ছিল ওয়ান নাইট 2 ডে। এবার আস্তে আস্তে স্থায়িত্ব বাড়ছে, কারণ আমার নিশ্চয়ই এক্সপিরিয়েন্স ভালো হচ্ছে, তাই স্থায়িত্ব বাড়ছে। এটা হচ্ছে 2 নাইট 3 ডে।
তাই আশা করবো ভবিষ্যতে সাহিত্য আরও বাড়বে এবং আরও বড় ট্যুর আমরা সুহানা সফর ট্যুরের সাথে যেতে পারবো। এবার আমি বলি, এই যখন এই মানপাতে আমি আসছিলাম আজকে গাড়িতে ঝাড়সুগুড়া, আমার একটা জিনিসই মনে পড়ছিল যে রবীন্দ্রনাথের নয়, উপন্যাসটা ছিল সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যজিতের একটা সিনেমা ছিল অরণ্যের জিমনাস্টি, আমরা মনে হয় সবাই দেখেছি। সেই সিনেমাটা পালামৌ রিজিয়ানের ওপর বেস করে সিনেমাটা বানানো, এবং আমরা এখানে সবাই ইন্ডিভিজুয়ালি কেউ বক্তৃতা রেখেছেন বা কেউ পারফরমেন্স করেছেন। ডাক্তারবাবু স্লোগান গানটি গিয়েছে, আমি খুব আশা করেছিলাম সেরকম কোনো আবৃত্তি করবেন, কিন্তু খুবই ভালো করেন, কিন্তু আশা করি পরে করবেন। কাকিমা ভারতবর্ষের কবিতাটা বললেন, তো আর কাকিমা জাগরণ যায় দিবাগুলি গানটা গাইলেন, কিন্তু আমি কাকিমাই বলি আমার কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মতে আমি কেন বললাম অরণ্যের জিমনাস্টি সিনেমাটার কথা, কারণ ওখানে যে আমরা একটা সিন আমরা মনে করি যে সবাই মিলে একত্রিত হয়ে মেমোরি গেম এবং এই পরিবেশে, যদিও সেই পরিবেশটা ছিল খোলা ময়দানে, এই পরিবেশে আমরা যদি সেটা খেলতে পারতাম বা কখনো ভবিষ্যতে খেলতে পারি, তখন আমার মনে হয় সেই খেলাটা সকলকে আরও এনগেজ করবে খেলাটা, যাদের ইন্ডিভিজুয়াল পারতাম। যাই হোক, অনেক বাজে বলে ফেললাম। আমি একা যদি কোনো গান গাই বা গাওয়ার চেষ্টা করি, পরিস্থিতি খুব অদ্ভুত, সেই জন্য আমি আর একটা ছোট প্রচেষ্টা করছি, জানি না হবে কি হবে না, ফলপ্রসূ, তো দেখা যাক কী হয়। গানটা হচ্ছে খুবই পরিচিত গান, আমি বাংলায় গান গাই, ফ্রম প্রতুল মুখোপাধ্যায়। সুতরাং আমি আছি, সবাই আশা করবো সবাই আমাদের সাথ দেবে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখেছি স্বপ্ন, আমি বাংলায় বাঁধেছি, আমি বাংলার মায়া
একটু ডাক্তারবাবু একটু জোরে বলতে হবে না, একটু জোরে। জোরে আর জোরে আমি একটু কবিতা বলবো। দেয়া বিপুল চক্রবর্তী। আরেকটু ছোট রাত দুপুরে শহর জুড়ে গোটা দশেক শেয়াল নানা রঙে ভরে ফেলল দেয়াল। দেয়াল জুড়ে লিখল তারা হুক্কা হুয়া হুয়া, আমরা শুধু সাচ্চা আর বাদ বাকি কুকুরগুলো ঘুমিয়েছিল করেনি তাই খেয়াল। জাগলো যেই উঠে সেই কখন পেল দেয়াল। দেয়াল জুড়ে লিখল তারা ঘেউ 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 ঘেউ, আমরা ছিলাম আমরা আছি থাকবে না। আচ্ছা, আমি মাইকটা আরেকবার তুলে দিচ্ছি দাদার হাতে। দাদা একটা কবিতা আবৃত্তি করে আমাদের শোনাবে। 4 লাইন বলো বেশি বলতে হবে। যেটুকু মনে আছে। আমার নাম প্রণব ব্যানার্জি। আমাকে একটা কবিতা আবৃত্তি করতে দিয়েছে। যাই হোক, আমি এই সিকোয়েন্সে এটা মানসিক নয় তবু বলছি। বর্তমানে রাজনীতিতে সবারই যে ক্ষমতার দম্ভ, সেই দম্ভর উপরেই গান্ধারীর আবেদন থেকে যেখানে দুর্যোধনের একটা তার যে মত আর কি, সেটা তার বাবার সঙ্গে ইয়ে করছে। সে যেমন পাশা খেলায় জিতে তার ভাইদের বনবাসে পাঠিয়েছিল, তারপরে সে বাবার কাছে জিনিসও দেয়। তখন বাবাকে বলছে প্রণবী চরণে তা আসে। বাবা বলছে এখন হয়েছে সুখী, বলছে সুখ চাহি নাই মহারাজ, জয় চেয়েছি জয়ী আমি। ক্ষুদ্র সুখে ভরে না ক্ষুদ্রের ক্ষুধায়, দীপ্ত জ্বালা অগ্নি ঢালা সুধা জয় রয়, বিশ্ব সিদ্ধ সজ্জার সদ্য পান ঘটেছে, সদ্য আমি সুখী নই অন্য আমি জয়ী। বাবা বলছে আজ তুমি জয়ী, তাই তখন নিন্দা তুমি পরিপূর্ণ করিয়েছে অম্বরব। দুর্যোধন বলছে নিন্দা আর নিন্দারে করিব ধ্বংসে কণ্ঠরুদ্ধ করি, স্তব্ধ করিয়া দিব মুখারণা বলি, স্পর্ধিত রচনা তার হৃদয় বলে চাপি মোর পদবিত কর। দুর্যোধন পাপী, দুর্যোধন ক্রূরমনা, দুর্যোধন হীন, নিরুত্তর শুনিয়াছি এতদিন। রাজদণ্ডে স্পর্শ করি কহি মহারাজ, আপা মর্জনে আমি কহাইব আজ। দুর্যোধন রাজা, দুর্যোধন নাহি সহে রাজনিন্দা আলোচনা, দুর্যোধন বহে নিজ হস্তে নিজ না। ওরে তখন বাবা বলছে ওরে বৎস শোন, নিন্দারে রসনা হতে দিলে নির্বাসন, নিম্ন মুখে অন্তরের জ্যোতিতে সুতোর প্রসারে। তখন দুর্যোধন বলছে অব্যক্ত নিন্দায় অনুভূতি নাহি করে রাজমর্যাদা, ভ্রুক্ষেপ না করি না, প্রীতি নাহি পাই তাহে খেদ নাহি, কিন্তু স্পর্ধা নাহি চাই মহারাজ। প্রীতিদান স্বেচ্ছার অতিথি দিয়ে থাকে দীনতমতি, সে প্রীতি বিলাক তারা পালিত মর্যাদে, তাদের পুষ্কুরে আর পাণ্ডব পাতারে। তাহে মোর নাহি কাজ, আমি চাহি জয়, আমি চাহি ভয়, দর্পিতের দর্পণ আসি। এখন আমি মাইকটা তুলে দেবো চ্যাটার্জি বাবুর হাতে। উনি একটু কবিতা আবৃত্তি করে আমাদের শোনাবেন। আচ্ছা, সবাইকার তো মোটামুটি সবাই ওনাদের শেয়ার করেছেন এই সম্মান অনুষ্ঠান যেটা করছি আমরা। তো এখনও আমাদের ডিনার করতে কিছুটা সময় এখনও আমাদের হাতে আছে, 9:30টার সময় আমরা ডিনারে যাব। তো আমি এর মধ্যে কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা একটু আবৃত্তি করার চেষ্টা করছি। বলো বীর, বলো উন্নত মনসে, শির নেহারি আমারি নত শির ওই শিখরই মাত্রে। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক ভুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বলবীর
আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস। মহাপ্রলয়ে আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বা, ভেঙে করে সব চুরমা, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা করি ভরা সুর, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রী বলবীর চির উন্নত নবশী। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিত চমকি, ফিং দিয়া দি ইন্দোল, আমি চপলা চপল ইন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে মঞ্জা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর বলবীর, আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্ম, আমি দুর্দম। মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ। আমি বংশিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, হালে সূর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণকণ্ঠ, মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর, আমি ব্যোমকেশ ধরি বন্দন হারা ধারা গঙ্গোত্রী বলবীর চির উন্নত মনসী। আমি সন্ন্যাসী সুরসরিণী, আমি যুবরাজ, মম রাজবেশ স্নান তৈরি। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না পাহাড়ে কুন্নিস। আমি বজ্র, ঈশান বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের শিজ্ঞার মহাহংকার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। আমি চক্র, মহাশঙ্খ, প্রণব নাদ প্রচণ্ড। আমি খ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস। আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস। আমি কবু প্রশান্ত, কবু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী। আমি খুনের তরুণ, আমি গিরির দর্পহারী। আমি প্রমঞ্জনের উল্লাস, আমি বারিধির মহাকল্লোল। আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল জল হিন্দোল দোল। আমি বন্ধন হারা তোমারই বেণী, তন্নি নয়নে বন্যী। আমি ষোড়শীর হৃদি সরসিত প্রেম, উদ্দাম আমি ধন্যী। আমি উন্মন মন উদাসী, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। হাহুতাস, আমি হুতাশী, আমি বঞ্চিত ব্যথা পদবাসী। চিরপ্রিয় হারা যত পতিকে, আমি অবমানিতের মরম বেদনা। বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিতে। আমি অভিমানী, চিরক্ষুব্ধ হিয়ার, কাতরত ব্যথা সুনিবিড়। চিত চুম্বন, চোর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারী। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ। আমি চপল মেয়ের ভালোবাসা,
তার কাঁকন চুরি বন বন। আমি চির শিশু, চির কিশোর, আমি যৌবন ভীতু, পল্লীবালা আঁচল কাঁচরি নিচোর। আমি উত্তর বায়ু, মলয় অনিল, উদাস রবি হাওয়া। আমি পথিক কবির গভীর রাগিনী, বেণু বিনে গান গাওয়া। আমি আকুল নিদা পিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুণীর ঝড় ঝড় ঝড়। আমি শ্যামলমা ছায়া ছবি, আমি তুরিয়ানন্দে ছুটে চলি, একে উন্মাদ আমি উন্মাদ। আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব পথ। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতচেতন, আমি বিশ্বতরণে বৈজয়ন্তী, মানব বিজয় কেতন। ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে, তাজি করবাক উচ্চ আর উচ্চৈশ্রবা বাহন আমার হিম্মর হেসা হেঁকে চলে। আমি বসুদা বক্তে আদরে আদ্রি, বারবন্যী কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার কল রোল কল তোলা হয়। আমি তড়িতে চড়িয়া উড়ে চলি, জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ। আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা, সঞ্চারী ভূমিকম্প। ধরি বাসুকির ফনা চাপুটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাকা সাপুটি। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি দৃষ্ট, আমি দাঁত দিয়াছিরি বিশ্ব মায়ের অঞ্চল। আমি অর্ফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে পড়ি নিখিল বিশ্বের চুম। মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নর হাবিয়া দোজ, নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া। আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা। আমি ছিনিয়ে আনিব বিষ্ণুপক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালখনি। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদাস সর্বনাশী। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পে হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়। আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়। জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য। আমি তাথিয়া তাথিয়া বথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিগে আমার ভুলিয়া গিয়াছে সব্বা। আমি পরশুরামের কঠোর কুঠা, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব। অবহেলে নব সৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীর অনক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। অত্যাচারীর খর্ব কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে একে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদর, শোক্তা ভানা, খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে একে উঠিয়াছি একা চির উন্নত শীত। নমস্কার। আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করছি। চ্যাটার্জিবাবুর কবিতা আবৃত্তি দিয়ে আবার পরে কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন ট্রাভেল উইথ সুহানা সাফারি ট্যুরস।
সুহানা সফর ট্যুরে এই যে অ্যাকচুয়ালি আসা, এর একটা উপরই পাওনা হলো সন্ধে কাটানো, কোয়ালিটি টাইম পাস, এটা খুব ইম্পর্টেন্ট। তো এর মধ্যে আমরা দেখলাম সবাই পারফর্ম করলেন, কিন্তু আমাদের বৈশাখীদি যিনি সঞ্চালিকার ভূমিকায় ছিলেন তিনি কিছুই করলেন না। তাহলে আমি সবার পক্ষ থেকে দিদিকে কিছু করার জন্য অনুরোধ করছি। ও কাজ করছে না, কাজ করছে না। ওটা কাজ করছে না। দু লাইন গানই করে দিই তাহলে, যেটা আমার স্বামীর জন্য সবসময় বের রাখি। বাবা